আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আজকের এই ভিডিওতে আমরা একটি ফেসবুক অ্যাডস রান করব এবং দেখব খুব সহজে কিভাবে আপনি একটি ফেসবুক অ্যাডস রান করবেন। বিভিন্ন সময়ে মার্কেটিং পারপাসে বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ যখন আপনি করতে যাবেন, তখন আপনার এই ফেসবুক অ্যাডস এর কাজটা করতে হবে। তো চলুন আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি কিভাবে ফেসবুক অ্যাডস রান করতে হয়। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। এটা আমার ফেসবুক প্রোফাইল। এখান থেকে আমাদের যেতে হবে মেটা বিজনেস সুইটে। তো মেটা বিজনেস সুইটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অল টুলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট, এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর লোড ক্রিয়েশন হচ্ছে। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট। এখানে দেখতে পাচ্ছেন 6টা অবজেক্ট আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজ, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতামূলক পোস্ট অথবা আপনার যেমন করোনা নিয়ে কোনো সচেতনতামূলক বার্তা, অথবা আপনি কোনো কিছু কোনো দোকান খুলেছেন এটা প্রচার প্রচারণার জন্য, বাংলা ভাষায় বলতে টোটাল মাইকিং এটাকে বলা হয়। হ্যাঁ, এরপর নিচে দেখতে পাচ্ছেন ট্রাফিক। ট্রাফিক বলতে এই অবজেক্টটা হচ্ছে আপনার ফেসবুক পেজে আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন করলেন, সেটার মধ্যে ট্রাফিক গ্রো করতে হবে অথবা আপনার লিঙ্ক ক্লিক ক্লিক করতে হবে, ল্যান্ডিং পেজ ভিউ এসব আর কি। এরপর এনগেজমেন্ট, আপনি আপনার একটা ফেসবুক পেজে অথবা কোনো শপে এনগেজ করতে চাচ্ছেন, লোকজন ভিডিও ভিউ করতে চাচ্ছেন, এটা হচ্ছে সেটা। লিডস, আপনি চাইলে কোনো লিডস কালেক্ট করতে পারবেন এখানে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। যেমন ধরুন এখানে একটা ফর্ম দিয়ে আপনি একটা অ্যাডস করলেন, এটা ফিল আপ করে লোকজন সাবমিট দিলে সেই লিডসগুলো আপনার এখানে চলে আসবে। অথবা দেখতে পাচ্ছেন অ্যাপ প্রমোশন, আপনার কোনো অ্যাপস আছে যেটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন অথবা লোকজনকে ওটা জানাইতে চাচ্ছেন যে এটা আসলে কি দিয়ে কি হয়, এটা অ্যাপস ইনস্টলের আর কি একটা অ্যাডস অবজেক্টিভ। নিচে দেখতে পাচ্ছেন সেলস, এখানে আপনার কোনো দোকান অথবা কোনো টি শার্ট অথবা কোনো শুজ এসব আপনি যে কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন, এটার মাধ্যমে আপনি কনভারসেশন অথবা ক্যাটালগ সেলস বিভিন্ন ধরনের আপনাকে কল করবে, মেসেজ করবে, এই ধরনের কোনো কিছু করতে চাইলে মানে বাণিজ্যিক আর কি ব্যবসা মার্কেটিং এটা দিয়ে করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে সেলস এটা দিয়ে একটা অ্যাডস রান করে দেখাবো। এই সেলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ফেসবুক যেটা সাজেস্ট করেছে সেটা আমরা না করে দেখতে পাচ্ছেন নিচে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, আমরা ম্যানুয়ালটা করে নিয়ে নিজের মতো করে সাজিয়ে নেব। তো ম্যানুয়ালে ক্লিক করতে হবে। ম্যানুয়ালে ক্লিক করার পর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাডস ক্যাম্পেইন নেম। আপনি চাইলে এখানে একটা নেম দিয়ে দিতে পারেন, এটা শুধুমাত্র আপনার নিজের বোঝার জন্য। যেহেতু আমি শুজ নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করব, তাই আমি এখানে শুজ ফার্স্ট পেজ এটা লিখে দিলেন। আপনি চাইলে যেভাবে আছে সেভাবেই রাখতে পারেন, এখানে আর কোনো কাজ নেই। এরপরে দেখতে পাচ্ছেন স্পেশাল অ্যাডস ক্যাটাগরিজ, ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস রিলেটেড টু ক্রেডিট, এমপ্লয়মেন্ট অর হাউজিং অর অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। যদি আপনার এই ধরনের কোনো কিছু আপনি ইয়ে করতে চান, দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু। যেহেতু আমরা এইসব কিছু করতেছি না, তাই এটা আমাদের কোনো দেওয়া লাগবে না, যেভাবে আছে ওভাবেই। ক্যাম্পেইন ডিটেলস, বাইং অ্যাকশন এটা এইভাবেই থাকবে। সেলস অবজেক্টিভ এটা অটোমেটিক দেওয়া আছে, আমরা আগেই সিলেক্ট করেছি। এবি টেস্ট, আপনি চাইলে এবি টেস্ট করতে পারেন। এবি টেস্টটা হচ্ছে আপনি মনে করেন যে একটা বড় বাজেটের একটা অ্যাডস ক্যাম্পেইন করতে যাবেন, মনে করেন ধরুন $100, $500 এভাবে আপনি এরকম করে বিভিন্ন ইমেজ দিয়ে একই অ্যাডস ক্যাম্পেইনটা
8 থেকে 10 বার করলেন, $5 অথবা $10 করে একটাই। সেক্ষেত্রে 10 × 10 = $100 আপনি এখানে খরচ করলেন। এখানে এই $10 মধ্যে যে 10টা অ্যাডস আপনি করলেন, এর মধ্যে সবচেয়ে যেটা ভালো পারফর্ম করলো, আপনি সেই অ্যাডসটা রেখে বাকি অ্যাডসগুলো আপনি ডিলিট করে দিলেন অথবা অফ করে দিলেন। আর যে এই অ্যাডসটা আপনি সময় অথবা ডলার বাড়িয়ে দিয়ে সেট করে দিলেন। এটাই হচ্ছে এবি টেস্ট। সেক্ষেত্রে আমি এখানে এবি টেস্ট করতেছি না। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা অফ আছে, এটাকে আমাদের অন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট। আমরা বেশিরভাগ সময়ে সব সময় বলতে গেলে ডেইলি বাজেটটাই দিয়ে থাকি, লাইফ টাইম হচ্ছে খুব কম সময় দেওয়া হয়। ডেইলি বাজেটটা মনে করেন যে আপনার টোটাল $35 আপনার ডেইলি বাজেট। টোটাল মনে করেন যে আপনার বাজেট হচ্ছে $35, সেক্ষেত্রে আপনার প্রতিদিন $5 করে দিলে 7 দিনে হচ্ছে $35 শেষ। সেক্ষেত্রে দিন $5 করে পড়তেছে। আর যদি আপনি লাইফ টাইম করেন সেক্ষেত্রে আপনাকে লাইফ টাইমে ক্লিক করে আপনার এখানে $35 দিয়ে দিতে হবে। তো আমরা ডেইলি বাজেট দিব, ডেইলি বাজেট দিয়ে এখানে $5 দিব। তো আরেকটা বিষয়, ফেসবুক আপনাদেরকে সাজেস্ট করে যে মিনিমাম $30 একটা অ্যাডস ক্যাম্পেইন করতে হবে। এরপরে হচ্ছে কমপক্ষে 4 দিন এবং উপরে আপনি 7 দিন পর্যন্ত করলে ভালো। সেক্ষেত্রে ফেসবুক থেকে একটা ভালো ফিডব্যাক দেওয়া হবে। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, হাইস্ট ভলিউম দেওয়া আছে, এটা এভাবেই থাকবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন অ্যাড সেট নেম। এখানে আপনি চাইলে অ্যাড সেট নেম করে নিতে পারেন, আর না চাইলে নাই। এটা শুধুমাত্র আপনার বোঝার জন্য, এখানে কোনো কাজ না করলেও চলবে। তো নিচে দেখতে পাচ্ছেন কনভারসেশন, এখানে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, মেসেজিং অ্যাপস। এটা হচ্ছে যে আপনি যে অ্যাডসটা করবেন সেটা লোকজনের সাথে কীভাবে কনভারসেশন করবেন, ওয়েবসাইটের মাধ্যমে না অ্যাপসের মাধ্যমে, ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে না মেসেজিং অ্যাপসের মাধ্যমে। তো আমরা মেসেজিং অ্যাপসটা দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন পিক্সেল অপশনাল। আপনার যদি পিক্সেল সেট আপ করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেট আপ করে দিতে পারেন অথবা ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, চুজ এ পেজ ফর দিস অ্যাড, মানে আপনি কোন পেজ থেকে অ্যাডসটা রান করবেন সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে। আমি আমার এই পেজটাই রেখে দিচ্ছি। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার অন্য যে কোনো পেজ আছে সেগুলো সিলেক্ট করে নিতে পারেন। মেসেজিং অ্যাপসটা আমি মেসেঞ্জার এখানে সিলেক্ট করা আছে, নিচে ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইনস্টাগ্রামটা আমার কানেক্ট করা নেই, আপনারা এখানে কানেক্ট করে নেবেন যদি আপনি ইনস্টাগ্রামেও দিতে চান, হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন। তো আমি শুধু মেসেঞ্জারেই দিচ্ছি। এরপর এখানে আর কোনো কাজ নেই। পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস, এখানে এটা অটোমেটিক দেওয়া আছে। কস্ট পার রেজাল্ট গোল, এখানে হচ্ছে পার ক্লিকে কত সেন্ট করে কেটে নেবে সেটা এখানে সিলেক্ট করা কোনো অপশন নেই, এটা অটোমেটিক ফেসবুক সিলেক্ট করে নিয়েছে। এবার নিচে দেখতে পাচ্ছেন বাজেট অ্যান্ড শিডিউল, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার অ্যাডস রান করবেন। তো এখানে আমি 9 তারিখ থেকে, 9 তারিখ হচ্ছে সকাল 8টা থেকে। এখানে আরেকটা বিষয় আছে টাইমটা, যদি আপনি সকাল 8টা থেকে দেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো, আর আপনি যদি রাত্রে দেন সেক্ষেত্রে আপনার সারা রাত তো আপনার অ্যাডসটা কেউ দেখবে না। সকাল থেকে দিলে সব সময় মানে সবাই আর কি এটা দেখবে। এরপরে ইন টাইম হচ্ছে 15 তারিখ রাত 11টা দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এখানে আমাকে লোকেশনটা সিলেক্ট করে নিতে হবে, বাংলাদেশ। বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখছি আপনার ব্যবসাটা কোথায় চলতেছে, পুরো বাংলাদেশ যদি চলে তাহলে পুরো বাংলাদেশ, যদি শুধুমাত্র ঢাকা সিটিতে চলে ডিএইচএকে ঢাকা, আমরা শুধু যদি ঢাকা ঢাকা ডিভিশনে দিতে পারবেন চাইলে আপনি, সারা বাংলাদেশ না দিয়ে। এরপর যদি আপনি চান যে ঢাকা বিভাগের একটা জেলা আপনি বাদ দিবেন অথবা একটা শহর বাদ দিবেন, যেমন হচ্ছে গুলশান,
গুলশান অ্যাভিনিউ, ঢাকা, ঢাকা ডিভিশন। যে এখন এখান থেকে ঢাকা বিভাগের সবগুলো জেলায় দেখতে পাবে, শুধুমাত্র গুলশান অ্যাভিনিউ বাদ দিয়ে। তো আপনি চাইলে আরও কিছু এক্সক্লুড করতে পারবেন। তো আমরা এটা এভাবে রেখে দিচ্ছি। এরপর এজটা হচ্ছে 18 থেকে আমি 45 দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওভাবে দিতে পারেন, যেহেতু 18 থেকে 45 এই এজের লোকজন ফেসবুকে সবসময় বেশিরভাগ আর কি অ্যাক্টিভ থাকে। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে নিচে জেন্ডার, আমি যেহেতু মেন্স শুজের একটা অ্যাডস করব, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র মেন্স সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স সাইজটা দেখাচ্ছে এখানে। আপনি এখানে এরপর দেখতে পাচ্ছেন ডিটেল টার্গেটিং। আপনি চাইলে এখান থেকে অ্যাড, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অর বিহেভিয়ার্স এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনার মন মতো। আমি এখন আর এত কিছু করতেছি না। এরপর নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এরপর প্লেসমেন্ট, এখানে ফেসবুক থেকে সাজেস্ট করতেছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালটা সিলেক্ট করে নেব। ম্যানুয়ালটা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি চাইলে মোবাইল, ডেস্কটপ আলাদা আলাদা করে দিতে পারেন। তো আমরা অল ডিভাইস দিয়ে রাখতেছি। প্ল্যাটফর্ম আমি দেখতে পাচ্ছি যে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে বাদ দিয়ে দিচ্ছি, ফেসবুক এবং মেসেঞ্জার দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে প্লেসমেন্ট, নিউজ ফিড, ফেসবুক ফিডস, এরপর হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, কোথায় কোথায় আপনার অ্যাডটা শো করবে এবং কেমন লাগবে সেটা এখানে দেখাচ্ছে। আমি এইভাবেই রেখে দিচ্ছি। আপনি চাইলে যদি কোথাও বেশি শো করাতে চান, অথবা কোথাও যদি আপনি চাইলে বাদ দিতে চান কোথাও থেকে, সেটা আপনি করতে পারেন। এরপর এখানে আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে ফাইনাল পেজে যাব আমরা নেক্সটে ক্লিক করে। এরপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আবারও অ্যাড নেম দেখাচ্ছে। আমি এখানে ফাইনাল পেজ লিখে দিচ্ছি। আপনি চাইলে আপনার মন মতো কিছু লিখতে পারেন, আর না লিখলেও কোনো সমস্যা নেই। এরপরে দেখতে পাচ্ছেন যে পার্টনারশিপ অ্যাড, যে আমার এটা আপনি যদি কারোর সাথে পার্টনারশিপ করে কোনো অ্যাড করতে চান, সেটা এখানে করতে পারবেন। এরপরে দেখতে ফেসবুক পেজ, এটা সিলেক্ট করা আছে, এটা এখান থেকে চেঞ্জ করতে গেলে এখানে সিলেক্ট পেজে ক্লিক করতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড। এখানে ক্রিয়েট অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনি চাইলে আপনার যে পোস্ট আগে থেকে করা আছে ফেসবুক পেজে, সেই পোস্টটাকে আপনি অ্যাড হিসেবে রান করতে পারবেন। তো আমরা নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করব, তাই এখানে ক্রিয়েট অ্যাড দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল আপলোড, এটা সিলেক্ট করা আছে। এরপরে ফরম্যাট দিয়ে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এরপর আপনি চাইলে ক্যারাসল এটা দিতে পারেন, এটা হচ্ছে একটা ভিডিও, তারপর একটা আসবে এরকম আর কি। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে মিডিয়া, আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ইমেজ অথবা ভিডিও অ্যাডস হিসেবে শো করাতে পারবেন। তো আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি, অ্যাড ইমেজ। এখানে অ্যাড ইমেজে ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করতে হবে। আমি একটা পিকচার রেডি করে রেখেছিলাম, সেটাকে এখানে আপলোড করে নিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তার আগে বলতেছে আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারবেন, অপটিমাইজ করতে পারেন। তো আমি কিছু করতেছি না, নেক্সটে ক্লিক করে এটাকে আপলোড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ফিডস ইন স্ট্রিম অ্যাডস ফর ভিডিও অ্যান্ড রিলস, মানে কীভাবে আপনার অ্যাডটা শো করবে সেটা এখানে দেখাচ্ছে। এরপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম আবারও, এরপর ডান। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডসটা কিভাবে শো করবে, এখানে সব এখানে দেখাচ্ছে। এখানে একটা প্রাইমারি টেক্সট লিখে দিতে হবে, আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে নাই, তবে লিখলে ভালো। 20% অনলি ফর, না এখানে শুধুমাত্র আপনার জন্য 20% অফ, আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য লিখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা এখানে লিখে নেবেন। আমি এখানে আর কোনো ডেসক্রিপশন আপাতত লিখছি না।
এরপর দেখতে পাচ্ছেন মেসেজ টেমপ্লেট, এখানে ক্রিয়েট নিউ আর এক্সিস্টিং, আর যেভাবে আছে এখানে রেখে দিলাম হচ্ছে। এরপরে দেখছেন ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট। আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার, সেটার মধ্যে এটা অ্যাড করে নিতে পারবেন। আপনি এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটের অথবা পিক্সেলটা এখানে দিলে হয়ে যাবে। এরপর আমাদের অ্যাড সেটআপের কাজ শেষ। আপনি চাইলে এটাকে রিভিউ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে আপনার অ্যাডসটা শো করবে সেটা এখানে দেখাচ্ছে। আমরা একটা অ্যাডস ফুলফিলভাবে সেট আপ করেছি, এখন শুধুমাত্র এখানে পাবলিশটে ক্লিক করতে হবে। পাবলিশটে ক্লিক করলেই আপনার কাজ শেষ। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।